আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার শিববন্ধু এডুকেশনাল হাব বেসিক টু অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেলে বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো আমরা প্রথম ক্লাস সম্পর্কে আলোচনা করেছিলাম গতবারেই, এবং আজকে আমাদের ক্লাস হবে সেকেন্ড ক্লাস এবং ক্লাস 2। এই ক্লাসের মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেই বিষয়গুলো হচ্ছে শিট ডিলেট, কাট কপি, মুভ অ্যান্ড হাইড শিট, ডাটা এন্ট্রি অ্যান্ড সেল ফরম্যাটিং, input data in cell, alignment, rep, light, top button, center, cell style, text orientation and indentation, wasp text and cell line break, paste specifics, আমরা কিভাবে স্পেশাল ভাবে কোনো পেস্ট ফরম্যাট পেইন্টার, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করছি আমাদের মূল ক্লাস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা একটা শীট, আমাদের স্যালারি শীটের মানে একজন এমপ্লয় কিছু প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্ট শীটটা আমরা এখানে তৈরি করছি। আপনারা এখানে আমাদের দেখতে পাচ্ছেন প্রোডাক্ট শীটগুলো। ওকে, এখানে কিছু ডিস্ট্রিক্ট নেম দেওয়া আছে, নেম অনুযায়ী এখানে আমার কিছু হচ্ছে এরিয়া দেওয়া আছে, এখানে কি কি প্রোডাক্ট আছে সে প্রোডাক্টগুলো দেওয়া আছে। তো আমরা প্রথমে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, শীট ডিলিট কিভাবে করতে হয়, কাট কপি এবং মুভ কিভাবে করতে হয়। তো এই বিষয়টি নিয়ে যদি আমরা আলোচনা করি, আপনারা এখানে আমার দেখতে পাচ্ছেন যে এখানে যে শীটগুলো আছে। ওকে, এখানে একটা শীট আছে, এখানে একটা শীট আছে, এখানে একটা শীট আছে। তো আমি এখানে যে আমার ক্যালেন্ডার যে শীটটা আছে আমি চাচ্ছি এটাকে ডিলিট করব। তাহলে এখান থেকে আপনি রাইট ক্লিক করে এটাতে ক্লিক করে রাইট ক্লিক করবেন এবং ডিলিট করবেন। এটা আমরা ইতিপূর্বে প্রথম ক্লাসে শিখে গেছিলাম। এরপর আপনি যদি এখানে আপনাকে একটা নোটিফিকেশন দেবে, মাইক্রোসফট এক্সেল উইল পার্মানেন্টলি ডিলিট দিস শীট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। যদি আপনি পার্মানেন্ট ডিলিট করেছেন, ওকে, পার্মানেন্টলি আমরা ডিলিট করে দিলাম। ওকে, এটা আমাদের পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এখন আপনি এখানে আমার একটা শীট দেখতে পাচ্ছেন, এখানে আমরা রাইট ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন আপনাকে বলা হলো এখানে যে শীটটা আছে এই শীটটাকে আপনি একদম যে শীট আছে এই শীটটাকে কপি করে আপনি এখানে একটা বসায় দেন। তাহলে আপনি এই শীটটি কীভাবে করতে পারবেন এবং এই শীটটি যেন আমাদের লাস্টে যেন বসে। তো আমরা কি করব, প্রথমে আমরা রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করার পর মুভ অর কপিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডায়লগ বক্সটা আসবে, এখান থেকে আপনারা দেখেন এখানে মুভ সিলেক্ট শিট, এখানে আমার বেসিক টু অ্যাডভান্স, আমি যে শিটে আছি সেই শিটটা হচ্ছে বেসিক টু শিববন্ধু এডুকেশনাল হাবের বেসিক টু অ্যাডভান্স। মানে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে আমার কিন্তু এই শিটটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স নামে সেভ করা আছে। ওকে, সেই জন্য আমার এখানে বেসিক টু অ্যাডভান্স যে বক্সটা আছে এই বক্সটা কিন্তু দেখাচ্ছে। এখন আপনাকে বলা হচ্ছে কি এই শীটটা যেন আপনি লাস্ট নেবেন, মুভ টু ইন্ড। আমার এই যে প্লাস বক্সটা আছে এখানে আমার লাস্টে আসবে, যতগুলো শীট আছে সবগুলোর আমার লাস্টে যাবে। তাহলে মুভ টু ইন্ডে আমি ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট এ কপি দেবো। ক্রিয়েট এ কপি যদি দেই তারপরে ওকে দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে হচ্ছে প্রথম শীটটা এবং এখানে হচ্ছে সেবাবন্ধু এডুকেশনাল হাব 2 নামে একটা কি শীট তৈরি হয়েছে। তাহলে একদম কিন্তু আমার এখানে মানে ফার্স্ট যে শীটটা আছে শীট 1-এ এখানে যা যা আছে সব ইনফরমেশনগুলোই কিন্তু আমার এই সেকেন্ড যে পেজটা আছে এই পেজের মধ্যে কিন্তু সবগুলো চলে আসছে। মূলত এখানে আমরা কিভাবে করলাম, ওকে আমি এটা ডিলিট করে দিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আমরা কিভাবে একদম আপনাকে যদি বলে আপনার অফিসে কাজের সময় বলল এই যে স্যালারি শিটটা আছে বা যে প্রোডাক্ট শিটটা আছে এটা আপনি কি তৈরি করেন, মানে হুপআপ এটা কি কপি আমার দেন, তাহলে আপনি এখান থেকে রাইট সাইডে ক্লিক করে এখানে মুভ টু ইন্টে দিবেন। তাহলে আপনার কি হবে, একদম ক্রিয়েট এ কপি দিলে আপনার কি হবে, সবগুলো একদম হুবহু কপি হবে। তো আমরা এবার হচ্ছে কপি করব না, এবার আপনাকে বলা হলো এখানে যে শিটটা আছে, ওকে আমি একটু কাটে দেই আর আমি কয়েকটা শিট একটু ক্রিয়েট করে নেই। এখানে ধরেন শিট 2, 3, 4 এখানে শিটগুলো আমি ক্রিয়েট করলাম। এখন আপনাকে বলা হলো যে এই যে প্রথম যে শিটটা আছে এই শিট সেবাবন্ধু এডুকেশনাল হাব যে শিটটা আছে এই শিটটাকে আপনি একদম লাস্টে লয়ে যান, মানে একদম শেষে থাকবে, এই সবগুলো শিটের শেষে থাকবে এটা। তো আমরা প্রথমে কি করতাম, এইভাবে টেনে ধরে আমরা এইভাবে কি শেষে এনে দিতে পারি। এইভাবে যদি আমার এখানে অনেক শিট থাকতে পারে
তখন তো এইভাবে তো আনা সম্ভব না, তখন আপনি কিভাবে করবেন? এটা কিন্তু আমাদের প্রফেশনাল কাজ না। আমরা শিখব মাইক্রোসফট এক্সেলটা একদম স্মার্টভাবে, খুব সহজে এবং স্মার্টলি আমরা কাজ করতে চাই, যেন আমাদের সময় বাঁচে, টাইম বাঁচে। এই জন্য আমরা কি করব, প্রথমে আমরা এখানে রাইট সাইডে ক্লিক করব, মুভ টু ইন্ডে যাব। যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো শিট আছে। এখানে আমি যদি করি মুভ টু ইন্ডে ক্লিক করি, এবার কিন্তু আমরা ক্রিয়েট এ কপি করব না, আমরা কপি করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধুমাত্র এটা লাস্টে যাবে শিটটা। তাহলে আমরা এই শিটটা লাস্টে ক্লিক করব, মুভ টু ইন্ডে ক্লিক করে ওকে দিয়ে দেব। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই শিটটা প্রথমে ছিল এবং এখন শিটটা কিন্তু আমার শেষে চলে আসছে। তাহলে এইভাবে যদি আপনার 50টা 60টা 20টা 30টা শিট থাকে, কোনো সমস্যা নেই। আমি এটা লাস্ট নিয়ে যাব, তাহলে মুভ টু ইন্ড করে দেব, জাস্ট মুভ টু ইন্ড করে দিলে আমার কি এটা শেষে চলে যাবে। অথবা আপনি ধরুন এই শিটটাকে আপনি হচ্ছে এটা কত শিট 3, এই শিটটাকে আমরা শিবাবন্ধু এডুকেশন হাবের প্রথমে নিয়ে আসবো এবং এখানে দেওয়া আছে শিট 5-এর মাঝখানে আমরা নিয়ে আসবো। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে গিয়া এই ডায়লগ বক্সটা যখন আসবে, এখান থেকে আমরা কি করব, দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় যদি আমরা ক্লিক, আচ্ছা এখান থেকে আমরা কি করব, আমার এই শিটের মধ্যে থাকবে, তো আমি কাস্টম লিস্ট করতে পারি। কাস্টম লিস্ট ওইটা আমি এখানে দিলাম, ওকে দিলাম। দেখেন আমার কিন্তু এই শিটটা কিন্তু কাস্টম লিস্টের পরে এসে গেছে এবং এটার হচ্ছে কি সামনে এসে গেছে। তাহলে আপনারা নিশ্চয়ই খুব সহজে এই শিটটা মুভ করতে পারবেন, কিভাবে ডিলিট করতে পারবেন এটা শিখে গেছেন এবং এ সম্পর্কে আপনাদের আমার মনে হয় আর কোনো সমস্যা নেই, সমস্যা থাকারও কথা না। তো এখন এই শিটের মধ্যে আমাদের আরও বেশ কিছু কাজ রয়েছে। এখন আপনাকে বলা হলো যে এখানে যে শিটগুলো আছে, এই শিটটাকে আপনি এখানে যে শিটটা আছে, এই যে এটা কিন্তু আমার দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমার এখানে পেজ আছে, মানে একটা আমার কি এখানে মাইক্রোসফট এক্সেলের একটা পেজ আমি কি করছি, বেসিক টু অ্যাডভান্স নামে একটা ফাইল সেভ করছি। ওকে, আপনাকে বলা হলো এই ফাইলটায় হুবহু আপনি অন্য একটা ফাইলে রূপান্তর করুন, মানে এখানে যা ডকুমেন্ট আছে সবগুলো আপনি অন্য একটি ডকুমেন্টে রূপান্তর করেন। তখন আপনি কিভাবে করবেন, তখন কি আপনি এখান থেকে ধরেন কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে তারপর একটা হচ্ছে কন্ট্রোল এন দিবেন, দিয়ে একটা দেখেন কন্ট্রোল এন দেওয়ার পর এখানে কি পেস্ট করবেন, এইভাবে কি সম্ভব? দেখেন এখানে কিন্তু দুইটা হয়ে গেছে। এইভাবে কতবার আপনি করবেন? এইভাবে তো আমাদের স্মার্টলি না, আমরা চাচ্ছি আমরা স্মার্টভাবে কাজগুলো শিখব। মাইক্রোসফট এক্সেল আমরা যা শিখব স্মার্টভাবে শিখব। তো আমরা প্রথমে কি করতে পারি, এই যে শিটটা আছে শিটের রাইট সাইডে ক্লিক করব, ক্লিক করার পর মুভ টু কপিতে যাব, যাওয়ার পর এখানে আমাদের এবার কাজ হচ্ছে টু বক্স, এখানে আমাদের এই যে ডায়লগ বক্সটা আছে এখানে আমাদের কাজ। এখানে আমরা প্রথমে কি করব, এই যে অ্যারোটা আছে ডাউন অ্যারোতে ক্লিক করব, নিউ বুকে ক্লিক করব, ক্লিক করার পর আমরা কি করব, ক্রিয়েটে যদি কপি দরকার নেই, নিউ বুকে ক্লিক করে ওকে দেব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুইটা শিট তৈরি হয়েছে, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্সে এই যে শিটটা আছে, এই শিটটা এটা একটা শিট, আর একটা হচ্ছে কি এই যে আমাদের কি শিট 2 এটা একটা শিট। তাহলে এখানে কি বুঝলেন কি আপনি, এখানে আমার যে প্রথম যে শিটটা ছিল, অর্থাৎ এখানে কিন্তু আমার শিটটা ছিল, এই যে আমি এই যে শিটটা এখানে কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে বুক হচ্ছে 2, এই যে বুক 2 নামে যে শিটটা আছে, এই শিটটা আমার কোথায় ছিল, এই শিটটা আমার ছিল হচ্ছে বেসিক টু অ্যাডভান্স যে শিট এটার মধ্যে ছিল। তো আমি কি করলাম, এখান থেকে পুরো শিটটাকে আমি আলাদা একটা ফাইলে রূপান্তর করলাম। কিন্তু আমার দরকার হচ্ছে এই শিটটা, যে শিটটা আছে এই শিটটা যেন আমার ওইটা তো দরকার। ধরুন তাহলে আমি কি করব, এখানে রাইট সাইড ক্লিক করব, মুভ টু কপিতে যাব, এখানে আমি এবার আমার কাজ হচ্ছে নিউ বুক ক্লিক করবেন, ক্লিক করার পর ক্রিয়েটে কপি, ক্রিয়েটে যদি কপি করেন, আচ্ছা নিউ বুকে ক্লিক করলাম, যদি ক্রিয়েটে কপি করি তাহলে আমার এটা নতুন একটা তৈরি হবে, দেখি কি হয়। ক্রিয়েটে কপি করলাম, এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখানে বুক 2, এটা হচ্ছে বুক 2 ছিল, এরপর এটা কি হচ্ছে বুক 3, মানে এই যে আগে যে শিটটা ছিল আমরা যে বুক 2 তে একটা ক্রিয়েট করছি সেইটার মতো করে হুবহু আর একটা কি কপি হয়ে গেছে। আচ্ছা আমরা কি চাচ্ছি জানো, আমরা চাচ্ছি যে
আমরা চাচ্ছি, আচ্ছা এখন আমরা চাচ্ছি এই যে এখানে যে শিটটা আছে বেসিক টু অ্যাডভান্স শিটটা আছে না, এখানে যে কাস্টম যে লিস্ট আছে এই লিস্টটাকে আমি কি করব, শিট যে টু অর্থাৎ এই যে বুক টু আছে এই বুকে নিয়ে যাব, মানে আমার এখানেও যেন থাকে, এখানেও যেন থাকে এবং এই শিটটাতেও যেন থাকে। তো আমি কিভাবে করতে পারি, প্রথমে আমি কি করব, এখানে রাইট সাইড ক্লিক করব, মুভ টু কপিতে যাব, যাওয়ার পর এখানে আপনারা এখান থেকে যাবেন হচ্ছে নিউ বুক করলে হচ্ছে কি নতুন একটা শীট তৈরি হবে। আমি কোথায় যাব, নিয়ে যাব জানো, বেসিক টু অ্যাডভান্স থেকে আমি কোন শীটে কিন্তু কাস্টম যে শীটটা আছে এই কি ক্রিয়েটে কপি করে নিয়ে যাব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কি আমাদের কিন্তু কপি হয়নি, কপি হয়েছে কোথায়, এখানে যে প্রথম শীটটা ছিল এই শীটের মধ্যে আমার কি কপি হয়ে গেছে, আমরা পরেরটাতে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে মুভ টু কপি করবেন, কপি করার পর এখানে এখানে শীটটা সিলেক্ট করবেন, আমরা কোনটাতে নেব, যে শীটটাতে আপনি নেবেন সেই শীটটা এখানে সিলেক্ট করবেন, বুক টুতে নেব। তাহলে বুক টুতে নেওয়ার পর আমরা ক্রিয়েটে কপি দিলাম, ওকে দিলাম। এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা শীট, বুক টুতে গিয়ে দেখলাম এখানে কিন্তু কাস্টম লিস্ট যে শীটটা আছে এই শীটের মধ্যে কিন্তু আমার এটা চলে আসছে। আপনারা কিন্তু খেয়াল করছেন এখানে দেখেন আমার কিন্তু কাস্টম লিস্ট যে শীটটা ছিল এই শীটটা বুক টুর মধ্যে চলে আসছে এবং বেসিক টু অ্যাডভান্স যে শীটটা আছে এই শীটের মধ্যেও আছে। ওকে, এবার আমাদের কাজ আগে যে এই শীটটা আমরা প্রথমটাতে নিয়ে যাব। তাহলে মুভ টু কপিতে গিয়ে আমাদের কোনটাতে দরকার, আমরা হচ্ছে বুক বেসিক টু অ্যাডভান্সে নিয়ে যাব এই শীটটা, ঠিক আছে। বেসিক টু অ্যাডভান্সে যদি আমরা শীটের মধ্যে নিয়ে যেতে চাই তাহলে আমরা ওকে দিলাম। দেখেন আমার যে বেসিক টু অ্যাডভান্সের শীটটা ছিল এই শীটের মধ্যে কিন্তু আমার এটা চলে আসছে। ওকে, দেখেন এখানে কিন্তু আর নাই, তো আমি এটা ডিলিট করে দিলাম, আমার এটার দরকারও নাই। তো তাহলে এভাবেই মূলত আপনারা কি করতে পারবেন, এই যে আমাদের মুভের যে কাজটা আছে এই মুভের কাজটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে যতগুলো শিপ আছে অর্থাৎ মুভ টু ইন্ট হচ্ছে একদম লাস্টে নিয়ে যাবে, আর এখানে যদি আপনারা দেন কোনো শিটের মাঝখানে বা মাঝখানে যদি রাখতে চান তাহলে আপনারা এভাবে করতে পারেন, এই শিটটা সিলেক্ট করবেন আর এখানের মাধ্যমে আপনি এই জায়গার মাধ্যমে হচ্ছে আপনি কি করবেন, যে শিটের মধ্যে নেবেন বা নতুন কোনো শিট যদি ক্রিয়েট করতে চান সেই শিটগুলো এখানে নেবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার যদি এখানে কিন্তু আপনার সেই শিটটা ওপেন থাকতে হবে, অর্থাৎ যে শিটেই আপনি নেন না কেন যদি এখানে আপনার 2-3টা শিট থাকে সেই শিটের নামগুলো এখানে আপনার শো করবে। এর আগে আপনারা দেখতে পাচ্ছিলেন যদি আমাদের ওই শিটগুলো ওপেন না থাকে তখন কিন্তু এগুলো মুভ করা যাবে না। ওকে, তো আমরা মুভটা শিখলাম কিভাবে কপি করতে হয়, কপি পেস্ট এগুলো এখন কি আমরা আলোচনা করব। তার আগে আমরা একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস এবং কাস্টম লিস্ট আমরা শিখব। ধরুন আমার এখানে যে এখানে তৈরি করা আছে, এখানে হচ্ছে কি কি তৈরি করা আছে, এখানে সিরিয়াল নাম্বার দিছি, এখানে নেম দিছি, এখানে এরিয়া দিছি, এখানে হচ্ছে কিছু প্রোডাক্টের নেম দিছি। ওকে, আমরা আজকে এই ইয়েটা তৈরি করব, কীভাবে আমরা করতে পারি। সেজন্য আমরা ধরুন আমরা কি করলাম, এখানে একটা শীট ক্রিয়েট করে নিলাম। এখানে আমরা এটা কি করতে পারি, এখানে একটা শীটটার নাম দিই, আমরা শীটের নাম দিলাম সেলস রিপোর্ট, সেল রিপোর্ট, সেল রিপোর্ট 2025। ওকে, দিয়ে আমি সেভ করলাম। ওকে, এখানে সেভ করার প্রথমে আমাদের কি থাকে, একটা প্রতিষ্ঠানের নাম থাকে, বা আমরা প্রথমে কি দেই আপনারা দেখেন দেখতে পাচ্ছেন কিনা। প্রথমে আমরা এখানে দিলাম সিরিয়াল নাম্বার দেই, এরপর ট্যাবে ক্লিক করে আপনারা পরের রো বা কলাম যেটা থাকে এটাতে যাবেন। এরপর আমরা এখানে সিরিয়াল নাম্বারের পর আমরা কি দেই, নেম দেই, অর্থাৎ এমপ্লয় নেম আমি শর্ট করে লিখতেছি। ওকে, এরপর আমরা দিলাম হচ্ছে এমপ্লয় নেমের পরে আমাদের পরে কি তার যে এরিয়া থাকে, কোন এরিয়ার যে এরিয়াটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আমি তাদের কি কিছু প্রোডাক্ট থাকে, আচ্ছা প্রোডাক্ট যদি দেই প্রথমে ধরেন দিলাম অ্যাপেল, অ্যাপেল। ওকে, এখন আমরা
এখান থেকে সিরিয়াল দেব, আমার দরকার ধরুন 1 থেকে 64 পর্যন্ত আমার দরকার সিরিয়াল। তো আমি এখানে প্রথমে 1 দিলাম। 1 দেওয়ার পর আমরা এখানে কিন্তু প্রথম ক্লাসে আমরা কুইক অ্যাক্সেস যে টুলবারগুলো কিভাবে অ্যাড করতে হয়, কাস্টম করতে হয়, এগুলো আমরা শিখছি। এখানে আমি দেখেন ফিল্ডে যাব, এখান থেকে আমি কুইক অ্যাক্সেস করে রাখছি, এজন্য আমার এখানে সিরিয়াল নাম্বার যে আছে ফিল্ড সিরিয়াল এটা চলে আসছে। এরপর আমরা কলাম, যেহেতু আমরা কলামে নেব, তাহলে আমি কলামটা সিলেক্ট করলাম। এরপর আমি লাস্ট চাচ্ছি 64, আমার 64 জেলার 64 জন লোকের দরকার। ওকে, আমি 64 দিলাম। দেখেন আপনারা আমার কিন্তু 64 পর্যন্ত আমার সিরিয়াল হয়ে গেছে। ওকে, আমরা কাজ শিখব হচ্ছে মাইক্রোসফট এক্সেলে স্মার্টভাবে। আমরা আগের আদিম যুগের মতো কাজ শিখব না। আমরা এই যে এভাবে ধরে ধরে 1 2 3 4 এইভাবে দেওয়ার আমাদের কি সময় নাই, এভাবে আমাদের কি দেওয়ার সময় নাই। আমরা শিখব হচ্ছে কি স্মার্টভাবে। তো এখন আমি এমপ্লয়ের নেম দিলাম। ধরুন আমার এখানে এমপ্লয়ের নেম হচ্ছে, প্রথম নেম হচ্ছে সুমন। সুমন দিয়ে আমি এখান থেকে ধরুন দেখেন ধরে আনলাম। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার, অথবা যদি আমি ডাবল ক্লিক করি আপনারা দেখেন আমার কিন্তু 64 আমার যে 64 জন এমপ্লয় তাদের কিন্তু নামগুলো অলরেডি চলে আসছে। আপনারা কি খেয়াল করছেন? ওকে, দেখেন চলে আসছে। আমি যদি এখানেও দেখেন, এখানে যদি সুমন লিখলাম, আমার ফার্স্ট এমপ্লয় হচ্ছে সুমন। এরপর আমি যদি এখানে ডাবল ক্লিক করি অথবা এইভাবে ডাউনলোড দেই, নিচে থেকে টেনে আনি, তাহলে দেখেন আমার কিন্তু সবগুলো নাম চলে আসছে। আপনারা বলতে পারেন স্যার এখানে বা ভাইয়া এগুলো কিভাবে চলে আসলো? এভাবে তো আমাদের তো এগুলো হাতে উঠাইতে হয়, বা আমি এতগুলো নাম কিভাবে পাবো? ও, এইটা কিন্তু একটা মজার একটা টেকনিক রয়েছে, এটাও আপনাদেরকে শিখাবো আজকে ইনশাল্লাহ। তো এইটা হচ্ছে মূলত কাস্টম লিস্ট, কাস্টম করতে হয়, অর্থাৎ মূলত আপনার প্রথমবার আপনার যদি অফিসে অনেকগুলো এমপ্লয় তো থাকে, এই ধরনের 300-400 এমপ্লয়ীদের অবশ্যই আপনাকে প্রথমে তাদের নামটা প্রথমে টাইপ করতেই হবে। এরপর আপনি টাইপ করার পর এটা মাইক্রোসফট এক্সেলে কাস্টম করে আপনি রাখতে পারেন। কাস্টম করে রাখলে আপনার যত দিনেই আপনি ইউজ করেন না কেন এটা আর কোনো সমস্যা হবে না, আপনি তাদের নামগুলো খুব সহজেই কি পেয়ে যাবেন। ওকে, এরপর আমি এখানে এরিয়া দিলাম, প্রথমে দিলাম ঢাকা দিলাম। দেওয়ার পর আমি যদি এখান থেকে টেনে ধরি, দেখেন আমার কিন্তু এখানে সবগুলো জেলার নাম চলে আসছে, অথবা ডাবল ক্লিক করলাম, আমার কিন্তু সবগুলো এখানে জেলার নামগুলো চলে আসছে। কারণ এগুলো আমার ফরম্যাট করে সাজানো রয়েছে, এগুলো আমার কাস্টম যে ফরম্যাট আছে কাস্টম করে আমি সাজিয়ে রেখেছি। এজন্যই আমি মূলত এগুলো কি খুব দ্রুতই হচ্ছে আমার কি টাইপ করা লাগতেছে না, বারবার খুব সহজে আমি কি পেয়ে যাচ্ছি। এখানে আমি অ্যাপেল দিয়েছিলাম, অ্যাপেল দেওয়ার পর আমি এখানে কিছু প্রোডাক্ট নেম দিলাম। দেখেন আমার অ্যাপেল, ব্যানানা, তারপর হচ্ছে ব্যানানা, অরেঞ্জ, গ্রেভারি, ম্যাঙ্গো, যত প্রোডাক্ট আছে সবগুলো কি এখানে চলে আসছে। কালারটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, একটু অ্যাশ কালার দিয়ে দিই। ওকে, আচ্ছা, এখান থেকেও আপনারা কালার দিতে পারেন, অথবা আপনারা দেখেন এখানে পুরোটাই কিন্তু হয়ে গেছে। আমি এটা দেব না, এটা খারাপ লাগে, মানে দেখতেও খারাপ দেখা যাচ্ছে। তো আমি কি করতে পারি, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিবেন, সিলেক্ট করার পর এখান থেকে আমি সেল স্টাইলে গিয়ে একটা কালার দিয়ে নিলাম। ওকে, এটা ফরম্যাটটা আর কি। ওকে, এরপর আমার এই নামগুলো তো দরকার নেই, এগুলো আমি কি করলাম, ডিলিট করে দিলাম। এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে পেলাম, এই নামগুলো যে আমরা করলাম এগুলো আমরা কিভাবে পেলাম, এগুলো আমি দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই, আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিও মাঝখানে বা কোথাও দেখা দেব। তো আমরা এখন এখানে কিছু আমাদের কাজ হচ্ছে, এখানে যে আমাদের প্রোডাক্ট, এখানে অ্যাপেল আছে, ব্যানানা আছে, এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো কি এক একটা করে প্রোডাক্টস। ওকে, এই প্রোডাক্টগুলোর আমরা এখানে কি করব, এখানে আমরা একটা র্যান্ডম একটা হচ্ছে ফর্মুলা ইউজ করব। আমি তো ধরুন এখানে হলো 990 দিলাম, বা হচ্ছে এখানে 400, আপনারা যারা কারেন্টলি ধরেন যাদের প্রোডাক্ট আছে তারা তো এখানে বসায় দিবেন। কিন্তু ধরুন আমরা যারা প্র্যাকটিস করব এই কাজগুলো আমরা কীভাবে প্র্যাকটিস করতে পারি, এইভাবে যখন আমরা দিই তখন তো এই যে ঘরগুলো আছে 64টা ঘর, এটা পূরণ করা তো অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে, তখন আমাদের জন্য কি এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো আমরা এটা এখানে একটা ফর্মুলা ইউজ করতে পারি।
ওকে, আমি আগে এটা পুরোটা একটু বর্ডার দিয়ে নিই, তাহলে একটু সুন্দর লাগবে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে দেখেন এটা বর্ডার, এখানে অল বর্ডার করে দেব, তাহলে আমার এখানে সবগুলো বর্ডার হবে। এবং পাশের যে লাইনগুলো আছে এগুলো আমি গ্রিন লাইনটা উঠে যাব, ভিউয়ে যাব, গ্রিড লাইনটা উঠাই দিলাম, তাহলে আপনাদের জন্য বোঝা আরও সহজ হবে। ওকে, আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন। ওকে, আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব, যে ফর্মুলাটা হচ্ছে র্যান্ড বিটুইন, RAND, তারপরে লিখবেন B20W। দেখেন আমার এখানে র্যান্ড বিটুইন লেখার পর আমার এই ফাংশনটা এখানে কিন্তু চলে আসছে, অর্থাৎ র্যান্ড বিটুইনকে আমরা কল করব। র্যান্ড বিটুইন লেখে আপনি ট্যাব দিতে পারেন, দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাটম। বাটম মানে হচ্ছে আমরা সর্বনিম্ন কত চাচ্ছি। সর্বনিম্ন আমরা ধরুন চাচ্ছি একটা প্রোডাক্টের দাম সর্বনিম্ন কত রাখতে পারি আমরা, ধরুন 100 টাকা রাখলাম সর্বনিম্ন, এবং সর্বোচ্চ কত হতে পারে 999 টাকা। এরপর আমি করলাম ইন্টার দিলাম, তাহলে এখানে কিন্তু আমার একটা প্রোডাক্টটা চলে আসছে। ওকে, আমি এখন এটা কি করতে পারি, এটা সম্পূর্ণটাকে আমি এইভাবে দিতে পারি। দেখেন এখানে কিন্তু আমার অটোমেটিক এখানে কিন্তু প্রোডাক্টগুলো চলে, এবং সবটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন আরও, কন্ট্রোল শিফট আপনি কি করবেন, এখানে এটা দিচ্ছেন না, দেওয়ার পর আপনি এই পাশ থেকে এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট ডাউন আরও দিবেন। ডাউন আরও দিলে তো পুরোটা যাচ্ছে। তো আমরা কি করবো, ওকে, ডাউন আরও না দিয়ে এখান থেকে ধরে এই পর্যন্ত আমরা তো করছি। ওকে, এ পর্যন্ত দিলাম, টেনে দিলাম, এবং এদিকে একটু টেনে টেনে দিয়ে দিলাম, বা লাস্ট মাথা আমার যে পর্যন্ত দরকার, ওকে, এই পর্যন্ত আমার এটা দিয়ে দিলাম। ওকে, দেখেন এখানে কিন্তু আমার আর হাতে করে এখানে কোনো প্রোডাক্টগুলো লেখা লাগছে না। যারা আমরা প্র্যাকটিস করব, মূলত এগুলো তো আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনারা কখনোই এগুলো পাবেন না। এগুলো শুধু দেখে গেলেন, দেখে যাওয়ার পর আপনাদের আবার মনে হেরে যাবে, তখন আপনারা এই যে আমি যে কাজগুলো দেখাইলাম আপনাদেরকে কখনো পারবেন না। এগুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য আমরা কি র্যান বিটুইন যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে এখানে ফাংশনটাকে কল করলাম। কল করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু আমার এখানে কিন্তু অটোমেটিক নামগুলো চলে আসছে, প্রোডাক্টগুলো চলে আসছে। ওকে, এখানে একটা বিষয় হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে কোনো একটা প্রোডাক্ট কোনো একটা কিছু লেখার পর আমার কিন্তু এখানে প্রোডাক্টের যে মানগুলো আছে, মানগুলো কিন্তু অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? দেখেন এখানে কিন্তু আমার যে মানগুলো আছে, মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই মানগুলো আমাদের চেঞ্জ হওয়ার কারণ কি? এই মানগুলো চেঞ্জ হওয়ার কারণ হলো, দেখেন আমরা ফর্মুলা ইউজ করছিলাম কোথায়, ফর্মুলা ইউজ করছিলাম হচ্ছে এখানে, দেখেন এখানে ফর্মুলা ইউজ করছি না। ওকে, এখন আমি যদি এই জায়গার মধ্যেও ক্লিক করি, দেখেন এখানেও কিন্তু আমাদের ফর্মুলা আছে, এখানেও যদি ক্লিক করি এখানেও কিন্তু ফর্মুলা, অর্থাৎ আমাদের যে এখানে যে বক্সটা আছে, এই যে টেবিলটা আছে, এই সম্পূর্ণ টেবিলটার মধ্যেই কিন্তু আমাদের এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। দেখেন আমি যেখানেই ক্লিক করি না কেন সেখানে আমার কি ফর্মুলাটা এখানে দেখাচ্ছে। সো আমাদের আমরা এখন চাচ্ছি আমাদের এই ফর্মুলা আমরা এত রাখবো না, বা আমাদের ফর্মুলার দরকার নেই। আমি একটু রাইটার দিলাম। ওকে, এখন আমাদের যেন এই মানগুলো যেন পরিবর্তন না হয়, আমাদের যে মান সেই মানে যেন থাকে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে কন্ট্রোল এ দিবেন। আচ্ছা, কন্ট্রোল এ দিলে সম্পূর্ণটা কপি হবে। আমরা এখান থেকে কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে কন্ট্রোল সি দেব, কপি করে আবার কন্ট্রোল ভি দেব। কন্ট্রোল ভি দেওয়ার পরে কি এখানে আমার কপি হয়েছে, এখানে আবার পেস্ট হয়েছে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা অ্যারো রয়েছে, এই যে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কি, এখানে দেখেন আমার ভ্যালু নামে একটা অপশন আছে, শুধু কি ভ্যালুস, আমরা ভ্যালুকে ক্লিক করব। এরপর আমরা যদি এখানে রাইট সাইড ক্লিক করি, এখন যদি আমরা এখানে কোনো কিছু লিখি, দেখেন আমাদের কিন্তু কোনো আর মান পরিবর্তন হচ্ছে না, আমাদের যে মানটা আছে সেই মানটাই রয়ে গেছে, এবং আমাদের এখানে কোনো আর ফাংশন বা ফর্মুলা শো করতেছে না। সো আমরা এখান থেকে কি বুঝলাম, এখান থেকে আমরা বুঝলাম যে যদি আপনাদের কখনো এরকম কোনো কি থাকে, কিছু প্রোডাক্টের রেট রয়েছে, এই রেটগুলো আপনারা কপি করে
যখন আমরা নিজেরা তৈরি করব, কপি করে এখানে পেস্ট করবেন এবং পেস্ট করার পর আমরা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা উঠিয়ে দেব। তাহলে আপনারা আপনাদের মূলত এই মানটা আর কি পরিবর্তন হবে না। ওকে, এভাবে মূলত আমরা কি করব, এই যে আমাদের মানগুলো আছে এগুলোর আমরা কি সেল কে কত সেল করছে, কোন প্রোডাক্টের কত, সেগুলো আমরা কি বের করতে পারবো অফিসের মধ্যে। আমাদের যে অফিসের কাজগুলো আছে এই কাজের খুব দ্রুত আমরা কি এগুলো হিসাব করতে পারি। এখানে আমরা একটা ঘর বাড়ায় নেই। ওকে, এখানে দেখেন আমি এখানে দিলাম টোটাল দিতে পারি। টোটাল দিয়ে টোটাল দেওয়ার পর আমি আচ্ছা, এটা তো আমার কন্ট্রোল জেড দেই, এভাবে হবে না। টোটাল দেওয়ার পর আমি কি করব, আমার যে এই যে লাস্ট পর্যন্ত যতটুকু দরকার ছিল 64। ওকে, এ পর্যন্ত আমি একটু জাস্ট আমি কি করব, বর্ডারটা আমি দিয়ে দেব। তাহলে আমি এখান থেকে টোটাল, অর্থাৎ এই যে এখানে যে সুমন কত সেল করছে তার টোটালটা এখানে আপনারা বের করবেন। তারপরে এখানে এই ব্যক্তি কত সেল করছে এগুলোকে আপনারা এখানে বের করতে পারবেন, খুব ইজিলি কিন্তু বের করতে পারবেন আমি আশা করি। ওকে, এর মাঝে আপনাদেরকে যে বিষয়টি জানানো দরকার, আপনারা হচ্ছে এই যে আমি যে এখানে আমি যে নামটা লিখছি, নামটা লেখার পর আমাদের যে কাজগুলো যে ধীরে ধীরে সবগুলো চলে আসছে, মানে ধারাবাহিকভাবে আমাদের যে নামগুলো চলে আসছে, এটা কিভাবে চলে আসছে, অর্থাৎ এটার নাম হচ্ছে কাস্টম লিস্ট। কিভাবে আমরা কাস্টম লিস্ট করি, কাস্টম লিস্ট আমরা কিভাবে তৈরি করি, এই বিষয়টা আপনাদেরকে এখন দেখাবো। এখানে আমি একটা ফোল্ডার নাম লিখে নিলাম কাস্টম লিস্ট। কাস্টম লিস্টে এখানে ধরুন আমি আবার আরেকটু দেখাই, আমি সুমন লিখলাম, তারপর আমি এন্টার দিলাম এবং আমি যদি এখান থেকে ইয়ে করি সবগুলো আমার কি নামগুলো চলে আসছে। এগুলো কিভাবে আসে, ওকে, আমি এখান থেকে কি করব, ক্লিয়ারে গিয়া ক্লিয়ার অল করে দিলাম। এখানে আমার কোনো আর ফর্মুলা বা ফাংশন থাকবে না। তো আমরা এটা হচ্ছে কাস্টম লিস্ট, এবং কাস্টম লিস্ট কীভাবে বানায় এটা আমরা এখন দেখব। ধরুন আমার এখানে কিছু নাম দরকার, আমি এখানে আমার কিছু নাম দরকার, ধরুন এখানে দরকার হচ্ছে, ধরুন সোলাইমান দিলাম, সোলাইমান, তারপর হচ্ছে রহিম, এভাবে আমাদের হচ্ছে করিম বা আশিক, এইভাবে যে আমাদের নাম আছে এমপ্লয়ের নাম, এই নামগুলোকে আমাদের টাইপ করতে হবে। তো আমার এখানে এই যে নাম করা আছে এই নামগুলো আমি টাইপ করতে তো অনেক সময় লাগবে। সো আমি কি করবো, একটু চ্যাট জিপিটির সাহায্য নেব। আমি একটু ইয়েতে যাব, চ্যাট জিপিটিরে, এখান থেকে চ্যাট জিপিটি লিখব। ওকে, চ্যাট জিপিটিটা ওপেন করব। ওপেন করার পর এখানে আমি হচ্ছে এর কাছে কিছু নাম চাবো, 50 নেমস 50 কি দেয়, পার্সন নেম ইন ইংলিশ দিলাম। ওকে, চ্যাট জিপিটি আমার কিন্তু সুন্দর করে এখানে দেখছেন জন, মিকেল, ডেভিড, জেমস, এই নামগুলো কিন্তু অনেকগুলো 50 নাম দিয়ে দেবে। আমাদের কাজ হচ্ছে আমি এখান থেকে একটু কপি করি, নামগুলো কপি করলাম। ওকে, কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে এক্সেলে আসলাম, এটা ডিলিট করে দিলাম এবং এখানে আমি পেস্ট করলাম। এখানে দেখেন আমার কিন্তু নামগুলো চলে আসছে, এখানে নামের মধ্যে আমাদের সিরিয়ালটা চলে আসছে। তারপর হচ্ছে অনেক একটু সমস্যা হয়ে গেছে, সমস্যাটা কি, এখানে দেখেন আমার সিরিয়াল নাম্বারগুলো চলে আসছে, তারপর হচ্ছে এই নামগুলো চলে আসছে, বা এখানে আমি একটু পেস্ট করতে হবে। তো আমাদের এই সিরিয়াল নাম্বার যে আছে এগুলো তো দরকার নেই। তো আমরা এটা কি করব, এটাকে আমি সম্পূর্ণ এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে কপি থেকে আপনারা এখানে যে ম্যাচ ডিসক্রিপশন ফরম্যাটিং এটাতে ক্লিক করবেন, তাহলে আমার এখানে যতগুলো ফরম্যাট ছিল মূলত সবগুলো ফরম্যাট কি চলে যাবে। আমার এটা তো দরকার নেই, এটা আমি ডিলিট করে দিতে পারি। ওকে, এখন এখানে আমার তো শুধু নাম দরকার, তো আমি কি করতে পারি, সিরিয়াল নাম্বারগুলো আমার চলে আসছে। ওকে, তাহলে আমার নাম যেহেতু দরকার সেহেতু আমি শুধু নামগুলোই সিলেক্ট করলাম। এই যে এখানে ফিমেল দিছে তো এই জন্য একটু সমস্যাটা হচ্ছে। ওকে, শুধু নামগুলো আমি দিলাম এবং কন্ট্রোল ভি দিবেন,
দেওয়ার পর এখান থেকে আপনি পেস্ট অপশনের ম্যাচ ডেস্টিনেশন ফরম্যাট এটাতে করে দিবেন। তাহলে এখানে আপনার যদি কোনো ফর্মুলা থাকে বা কোনো ফাংশন থাকে, এই ফাংশনগুলো কি হয়ে যাবে, এই ফাংশনগুলো মূলত আপনার এখানে আর কাজ করবে না। ওকে, এটা আমি ক্লিয়ার করে দিলাম। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার জন্য 20 কিছু নাম কিন্তু চলে আসছে। ওকে, এগুলো কি, এই নামগুলো আমি ক্লিয়ার করে দিই, এগুলো অতিরিক্ত নাম হচ্ছিল। ওকে, এখানে আমার কিছু নাম আছে, দেখি এখানে সিরিয়াল কত পর্যন্ত আছে। আমরা এখান থেকে সিরিয়ালে ক্লিক করে কত পর্যন্ত 25 দিলাম, ইন্টার। ওকে, দেখি আমাদের 25 জন ব্যক্তির নাম আছে। ওকে, এখন এটাকে আমরা কাস্টম করব, অর্থাৎ আমার যেন জন লিখলে যেন সবগুলো নাম যেন চলে আসে। জন লেখার পর যেন আমি এইভাবে যখন করব তখন যেন আমার নামগুলো চলে আসে। তো আমরা কিভাবে এটা করতে পারি কাস্টম? তো আপনি প্রথমে কি করবেন, আমি সিরিয়ালের তো দরকার নেই, সিরিয়ালটা ডিলিট। ওকে, এখান থেকে আপনি সবগুলো কি করবেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিবেন, দিয়ে কন্ট্রোল সি দিবেন, কপি দেওয়ার পর আপনি এখান থেকে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখান থেকে অপশন যে বাটন আছে অপশনে যাবেন। অপশন ফাংশনে যাওয়ার পর এখানে অ্যাডভান্স একটা ফাংশন আছে, অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে স্ক্রল বারটা একটু নিচে নামায় দিবেন। নিচে নামাইতে নামাইতে আপনি এখানে দেখতে পারবেন জেনারেল অপশন একটা আছে, জেনারেল অপশন। ওকে, জেনারেল অপশনে এসে আসবেন এডিট কাস্টম লিস্ট, এডিট কাস্টম লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এই যে সিরিয়ালটা নামগুলো যে সিলেক্ট করা আছে, সেই সিলেক্ট করা নামগুলোই আমার এখানে কিন্তু দেখাচ্ছে। ওকে, যদি এইভাবে সিলেক্ট করা থাকে জাস্ট আপনি এখান থেকেই ইনপুট করে দিবেন। ইনপুট করে দিলেই এখানে দেখেন আপনার নামগুলো কিন্তু সবগুলোই 25টা নাম চলে আসছে। এরপর আমরা কি করে দেব, ওকে করে দেব, তারপর ওকে। ওকে, এখন আমাদের বিষয় হচ্ছে আমরা দেখি এখানে এখন যদি লিখি জন, লিখি JOHN, জন লিখলাম। এখন আমি যদি এখান থেকে নামাই, ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন, বাট এখানে ডাবল ক্লিক করলেও চলে আসবে, অথবা আমার যে নামগুলো ছিল সবগুলো নাম কিন্তু সুন্দরভাবে চলে আসছে। আমরা এটা সবগুলো ওকে, আমরা কি করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ক্লিয়ার করে দেই। মানে আমি চাচ্ছি যে আমাদের এখানে যতগুলো নাম আছে সবগুলো নামে আমি ক্লিয়ার করে দিই। এখন আমাদের এটা আসে কিনা, এখন আমরা কি করব, এখানে আবার লিখি JOHN, জন ছিল। ওকে, জন থাকার পর আমরা এখন ডাউন অ্যারো দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সবগুলো নাম সুন্দরভাবে চলে আসছে। এভাবেই আপনারা কি করতে পারেন, এই নামগুলো কাস্টম লিস্টে আপনাদের এমপ্লয়ের যদি 300, 1000, 5000 যদি এমপ্লয় থাকে সবগুলো নাম একবার আপনাকে টাইপ করে কাস্টম লিস্টে রাখতে হবে। তাহলে আপনি কি খুব সহজেই আপনি এই নামগুলো যদি একবার একটা নাম লেখেন তাহলে কি খুব সহজেই এই নামগুলো লিখতে পারবেন। ওকে, এভাবেই আমি আমার এই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ডিস্ট্রিক্ট নেম, মানে এখানে আপনারা যে এরিয়া যে নাম আছে এই নামগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, আমি একটু আপনাদের দেখাই, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এখানে কি লিখলাম, ঢাকা লিখি, TSAK, ঢাকা লেখার পর আমি যদি ডাউন অ্যারো দেই, দেখেন ঢাকার পর যত নাম আছে জেলা আছে সবগুলো নাম কিন্তু চলে আসছে। অথবা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার যে লাস্ট যে 64 জেলা আছে সবগুলো কিন্তু চলে আসছে, খুব সুন্দরভাবে চলে আসছে। আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। ওকে, আমি এটা কিভাবে করছি, এটাও আমি হচ্ছে এই যে কাস্টম লিস্ট, আমি এখান থেকে কোথায় গেছিলাম, অপশনে গেছি, অপশন থেকে আমি অ্যাডভান্সে গেছি, অ্যাডভান্স থেকে আমি কোথায় গেছি, একদম নিচে জেনারেল যে অপশন আছে জেনারেলে গিয়ে এডিট কাস্টমে গেছি। এডিট কাস্টমে গিয়ে আমার দেখেন এখানে কিন্তু আমার এই যে নামগুলো আছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আপনাদের সুবিধার্থে আর একটু আমি একটু কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন। আরও ড্রে করে নিই আমি একটু, এটা ড্রে। ওকে, আমি ড্রে দিলাম। ওকে, এখন মনে হয় হয়তো একটু ভালো বোঝা যাবে। এখন আপনাদেরকে এখানে যে আমার নামগুলো আছে এই নাম আপনার বস বলল
যে এখানে যে সুমন নামে বা এখানে যে করিম নামে আছে, করিম হচ্ছে ফরিদপুরে থাকে, তার এরিয়া হচ্ছে কি ফরিদপুর এরিয়া। এখন করিম হঠাৎ চাকরি ছেড়ে দিছে। এখন করিম যে চাকরি ছেড়ে দিল, এই যে চাকরিটা ছেড়ে দিল, এখন এর জায়গায় অন্য একটা নাম হবে। এর জায়গায় কি হতে পারে? এর জায়গায় হতে পারে রহিম হতে পারে। এখন এই রহিম নামটা আপনাকে এক্সচেঞ্জ করতে হবে। তখন আপনি কি শীটটা কি করে করতে পারেন? এই একদম ইজি ফর্মুলা। প্রথমে ফাইলে যাবেন, আমরা যেভাবে কাস্টমটা বের করছিলাম অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা নিচে একদম স্ক্রল করে করে আমরা জেনারেল মোডে এডিট কাস্টমে আসব। এডিট কাস্টমে আসার পর এখানে যে ডায়লগ বক্সটা আছে, আমার এই যে সুমন ফার্স্ট নেম, ওকে আমার চেঞ্জ করতে হবে কি করিম যে আছে, করিম চাকরি ছেড়ে দিছে স্যার। এখন করিম যে চাকরি ছেড়ে দিছে এখানে আমার হবে তামিম দেই, করিমের জায়গায় তামিম, করিমের জায়গায় হবে তামিম নামে একজন আমার কি নতুন এমপ্লয় জয়েন করছে। তো আমি এখানে তামিম দেব, দেওয়ার পর আমি এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে কিন্তু আমার এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এরপর ওকে দেব। ওকে দেওয়ার পর আমি ওকে দিলাম। এখন আমার এখানে করিম কিন্তু আগেটা আছে, আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে আবার সুমন লিখলাম, কারণ আমাদের ফার্স্ট যে নেম থাকবে সেটা লিখতে হবে। এরপর আমি এখান থেকে যদি ডাবল ক্লিক করি অথবা নিচে থেকে টানলেও হবে, দেখেন এখানে কিন্তু আমাদের এখন নামটা চেঞ্জ চলে আসছে। এখানে কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল কি করিম, এখন হয়ে গেছে তামিম। অর্থাৎ এভাবে যদি আপনার ডিস্ট্রিক্ট বা এরিয়ার যে আছে, এরিয়ার মধ্যে যদি আপনার কোনো নাম চেঞ্জ আনতে হয়, যদি কারো কোথাও এরিয়া চেঞ্জ হয়ে যায় অথবা নাম চেঞ্জ হয়, অনেক তো এমপ্লয় আমাদের জয়েন করে আবার রিজাইন দেয়, তো এক্ষেত্রে আপনি জাস্ট ওই এমপ্লয়ের নামটাই শুধুমাত্র চেঞ্জ করার ফলে আপনার কি এখানে পুরো শিটের মধ্যে তাদের নামগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, এভাবে মূলত আপনারা আপনাদের অফিসের কাজগুলো খুব সহজেই রিপোর্টগুলো তৈরি করতে পারবেন। সেল রিপোর্ট যত আছে সেই রিপোর্টগুলো আমরা এভাবেই তৈরি করতে পারবো। আশা করি আপনারা আমাদের এই ভিডিওর, এটা ছিল আমাদের আগের ভিডিও, আগের তৈরি করা, এটা আমরা কি নতুনভাবে তৈরি করলাম। এবং এটা হচ্ছে কি টাইটেল, এই টাইটেলটাও আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, আর এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। সিগনেচার আমাদের একটা পার্ট রয়েছে। ওকে, আমাদের এই দেখেন কোর্সের যে আমাদের মডিউলটা রয়েছে, মডিউলের মধ্যে আরও ডাটা অ্যানালাইজ আমরা এটা শিখলাম, ইনপুট ডাটা সেল এটা শিখলাম, তারপরে লেফট অ্যালাইন্ড, এগুলো আরও শেখার আছে, এই অনেক কিছু বাকি রয়েছে আরও। অ্যালাইনমেন্টটাও আমরা মোটামুটি শিখছি। ওকে, অ্যালাইনমেন্টটা একটু দেখাই। অ্যালাইনমেন্টটা আমাদের যে কোনটা ছিল এইটা। ওকে, অ্যালাইনমেন্টের আমাদের বেশ কিছু কাজ রয়েছে। অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের এই যে আমরা যে এই অংশটুকু, এটা হচ্ছে কি অ্যালাইনমেন্ট, এবং অ্যালাইনমেন্টের গ্রুপ হচ্ছে এগুলো। ধরুন এখন আমাদের যে এই যে এটার নাম হচ্ছে কি, এটা একটা টেবিল অর্থাৎ রিপোর্ট শিট, সেল রিপোর্ট শিট। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন। তাহলে আমি এখানে ধরুন দিলাম আরএফএল গ্রুপ, আরএফএল গ্রুপ ডেইলি রিপোর্ট বা ইয়ারলি রিপোর্ট দেই, ইয়ারলি রিপোর্ট দিলাম। এখন এই যে নামটা আছে, এই নামটাকে আমি চাচ্ছি এখানে মাঝখানে রাখবো। এখানে মার্জিনাল সেন্টারে দিলে আপনার কি হবে, ও প্রথমে আপনি কি করবেন, এটা সম্পূর্ণটা একটু সিলেক্ট করবেন, জিওইটার মধ্যে মার্জিনাল সেন্টারে দিবেন। দেওয়ার পর একটু বোল্ড করে দিলাম, এটা একটু বড় করে দিলাম। ওকে, এর ফলে কিন্তু আমাদের এখানে মাঝখানে চলে আসছে। কিন্তু আমার যখন এখানে এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলো আমার চাচ্ছি একটু ছোট করতে, যখন ছোট বড় করব তখন আমার কিন্তু এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এই জায়গাটাও কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের এই জায়গাটা চেঞ্জ হওয়া যাবে না। আমাদের যে আরএফএল গ্রুপ আছে, এই আরএফএল গ্রুপের ইয়ারলি রিপোর্ট, এটা আমাদের যেন এই যে রো বা কলামগুলো আছে এগুলো আমি ছোট একটু সাইজ করে নিই, তাহলে একটা ক্লিক করলেই সবগুলো আমার কি সেম হয়ে যাবে। ওকে, সেম হয়ে গেছে মোটামুটি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নামের কারণেও কিন্তু
ছোট বড় হচ্ছে, এজন্য আমরা এটাকে একটু সিলেক্ট করে, আচ্ছা, তার আগে আমরা এটা আমাদের যখন আমরা ছোট বড় করি তখন আমাদের কিন্তু এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি এটার জন্য আমাদের চেঞ্জ না হয়। তো আমরা কি করব, এই অংশটা প্রথমে করছিলাম তাই না, এখানে মার্জিনাল সেন্টার আমরা উঠায় দেব, দেওয়ার পর আমার তো এটাতে কাজ। এরপর আমরা কি করব, অ্যালাইনমেন্ট যে এখানে গ্রুপ আছে অ্যালাইনমেন্টে যাবেন, অ্যালাইনমেন্টে যাওয়ার পর এখান থেকে আমরা হরিজেন্টাল করে দেব জেনারেল অপশনের পরিবর্তে সেন্টার অ্যান্ড অ্যাক্রস সিলেকশন, সেন্টার অ্যাক্রস সিলেকশন করে ওকে দেব। তাহলে তাহলে আমার এটা কি হলো, এখানে আমার সেন্টার অ্যান্ড অ্যাক্রস পুরো ইয়েটা সিলেক্ট করতে হবে যেখান থেকে আমরা চাচ্ছি। এ কলাম আমরা কি এ কলামের A1 থেকে আমরা এন রো N1 পর্যন্ত চাচ্ছি, তাহলে এটা পুরোটাই সিলেক্ট করবেন। এখান থেকে অ্যালাইনমেন্টে যাবেন, হরিজেন্টালে সেন্টার অ্যান্ড অ্যাক্রস দিবেন, ওকে দিবেন। তাহলে দেখেন আমার কিন্তু এটা পুরোটাতে চলে আসছে এবং এগুলো এক একটা করে বক্স আকারে এখানে প্রকাশ হয়েছে, এক একটা করে বক্স হয়ে গেছে। ওকে, এখন আমি যখন এটা যদি আমি এখান থেকে চেঞ্জ করি, দেখেন আমার কিন্তু এই রিপোর্টের কোনো আর পরিবর্তন হচ্ছে না, ঘর ছোট বড় হচ্ছে কিন্তু আমার এই রিপোর্টের আর কোনো সমস্যা হচ্ছে না। ওকে, এখন আমাদের এই দরকার সবগুলো বক্স যে আছে এই বক্সগুলো যেন সমানভাবে থাকে। এরকম যদি 100 বক্স থাকে আপনি তো একটা একটা করে তো সমান করা সম্ভব না, অনেক সময় লাগবে। কিন্তু এখানে দেখেন এটা সমান করছি আমরা এটা, কিন্তু এখানে আরেকটা সমস্যা হয়ে গেছে কি, এখানে আমরা পুরো নামটা দেখতে পাচ্ছি না, এটাতে পুরো নাম আসতেছে না, এইভাবে কি সমস্যাটা হচ্ছে। তো আমরা কি করতে পারি, এখান থেকে কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আমরা কি করব, এখান থেকে এটা হচ্ছে আমাদের কি ওরিয়েন্টেশন, এখানে ক্লিক করে আমরা এগুলো কি করতে পারি, ধরুন উপর নিচ করে দিতে পারি, রোটেট রোটেট করতে পারি, রোটেট টেক্স ডাউন আমরা নিচ মুখে করে দেব। তাহলে সবগুলো আমার কি নিচের দিকে হয়ে যাবে। এখান থেকে একটু টপে করে দিলাম, আর এইটা হচ্ছে মিডলে করে দেই, মিডল করে দিলাম। ওকে, আর লেখাটাকে একটু বোল্ড করে বড় করে দিলাম। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সেলটা একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে হয়তো সুন্দর লাগবে। ওকে, দেখেন আমাদের কিন্তু এটা সুন্দরভাবে এখানে আমরা তৈরি করতে পারছি। এখন আমাদের সবগুলো রোগুলো আমরা কি করব, সমান করব। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব সম্পূর্ণটা, এখান থেকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি ডাবল ক্লিক করবেন। তাহলে একটা জায়গায় যখন ডাবল ক্লিক করার ফলে আমাদের ওকে, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমার কিন্তু সবগুলো সমানভাবে চলে আসছে, দেখেন আপনারা নিশ্চয় দেখতে পারতেছেন, দেখেন সবগুলো ঘর কিন্তু আমার সমান হয়ে গেছে। ওকে, তাহলে অথবা আপনি যদি চাচ্ছেন সবগুলো একটু সুন্দর করে একটুখানি বড় করবেন, তাহলে একটা সিলেক্ট করে একটুখানি বড় করে দিবেন, সবগুলো আমার সেম ভাবে বড় হয়ে যাবে। তাহলে এইভাবে যদি আপনাদের 100-200 এখানে প্রোডাক্ট থাকতে পারে, ঠিক আছে, এই প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে আপনারা কি করতে পারেন, খুব সুন্দরভাবে একসঙ্গে কি ঘরগুলো অ্যালাইনমেন্টের মধ্যে আনতে পারেন। এটা হচ্ছে মূলত কিসের কাজ, এটা হচ্ছে আমাদের এই অ্যালাইনমেন্টের যে কাজটা রয়েছে এই কাজটাও। ওকে, তাহলে আমরা এই কাজটা মোটামুটি বুঝে গেলাম, অ্যালাইনমেন্টটাও বুঝে গেলাম কিভাবে অ্যালাইনমেন্টগুলো করতে হবে। এবং এইটা হচ্ছে কি আমরা কি করলাম, মাঝখানে রেখে দিলাম, এখানে আমার ঘর ছোট বড় করলেও সমস্যা নাই, কোনো সমস্যা নেই, যত কিছু করেন এখানে আর কোনো ঝামেলা হবে না। তাহলে এইভাবে আপনারা কি টাইটেলটা দিতে পারেন। ওকে, তাহলে আজকের এই ক্লাসটায় মোটামুটি আমরা অনেকগুলো বিষয় শিখে ফেলেছি। পেস্ট স্পেশালভাবে কি পেস্ট করতে হবে, ফরম্যাট পেইন্ট এটা শিখলাম। ওয়ার্কটেক্স অ্যান্ড লিঙ্ক ব্রেক, ওয়ার্কটেক্স অ্যান্ড লিঙ্ক ব্রেকটা হচ্ছে আমাদের এই ক্লাসটা অনেক দীর্ঘ হচ্ছে, তবুও আপনারা যদি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখেন আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, যার ফলে আপনাদের আর এক্সেল মাস্টার হয়ে যাবেন, এক্সেলের মাস্টারভাবে এক্সেল শিখবেন। অর্থাৎ এক্সেল শিখতে অনেক টাকা লাগে, 2000, 5000, 10,000 অনেক টাকা লাগে, অনেক কি টাকা দিয়ে কোর্স করতে হয়। আশা করি আপনারা যদি আমার এই ক্লাসটা সুন্দরভাবে দেখেন, মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি আপনাদের কোনো রকমের সমস্যা হবে না এক্সেল নিয়ে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনারা সম্পূর্ণ আমাদের এই কোর্সগুলো
কোর্সের মাধ্যমেও শিখতে পারেন। এবং আমাদের কোর্সের মাধ্যমে যদি আপনারা এই আমাদের এক্সেল শিখতে চান, তাহলে আপনাদের জন্য আমি একটা কোর্স ইয়ে করছি। ওকে, কোর্সটা একটু বের করি। ওকে, আমাদের এই কোর্সটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের আমাদের ডিজাইন ছিল। ওকে ওকে, মাইক্রোসফট এক্সেলের উপর আমাদের কি লাইভ ক্লাস চলতেছে, সম্পূর্ণ লাইভ। আপনারা সম্পূর্ণ লাইভ শিখতে পারবেন আমাদের এখানে লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের এই কোর্সটা করতে পারেন। মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স আমাদের কি লাইভ ব্যাচ হবে। লাইভ ব্যাচ আপনারা যারা কোর্স করতে চান তারা এই যে আমাদের এখানে নাম্বারটা আছে 015750531557, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসিয়াল। এখানে আপনারা আপনাদের নামটা একটু মেসেজ করে রেখে অথবা সরাসরি কল দিতে পারেন। কল দিলেও আমাদের এই কোর্স সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আমাদের এই কোর্সে মূলত আপনার 17 থেকে 18 প্লাস ক্লাস আছে। 17 প্লাস ক্লাস অর্থাৎ টোটাল আপনার 20-22টার মতো ক্লাস হবে। মাইক্রোসফট এক্সেলের জন্য শুধুমাত্র 20-22টা ক্লাস হবে। অর্থাৎ এই কোর্সটি আপনারা যদি করতে চান তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং কোর্সটি আমাদের সরাসরি লাইভ ক্লাসের মাধ্যমেই হবে, তবে এটা হবে কি জুম অ্যাপসের মাধ্যমে। জুমের মাধ্যমে আমাদের একটা সিক্রেট গ্রুপ থাকবে, এই গ্রুপের মধ্যে আমরা লিঙ্ক দেব, সেই লিঙ্কে আপনারা জয়েন করতে পারবেন। তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। নেক্সট ক্লাসে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ফরম্যাটিং। ক্লাস 3তে ফরম্যাটিং অ্যান্ড ডিজাইন, কিভাবে আমরা ফরম্যাট করতে পারি, এবং এখানে কিছু ওয়ার্কস টেক্স এগুলো কিছু বাকি রয়ে গেছে, এগুলো আমরা আলোচনা করব নেক্সট 3 ক্লাসে। তো আমাদের নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন মাইক্রোসফট এক্সেল এবং শিখতে থাকুন মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স ফ্রি লাইভ ক্লাসে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।